আগামীতে লালমনিরহাট 2 আসনে কাকে প্রত্যাশা করতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বমোট কথা, আল্লাহর উপর ভরসা করে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। কেন ভোট দিবেন? কেন দাঁড়িপাল্লাকে কেন ভোট দিবেন? আমরা ইসলাম চাই, আমাদের নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই। আমরা সারা বাংলাদেশ আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই। আমরা দুর্নীতি মানে দুর্নীতি যেন আমাদের নাই, দুর্নীতি যেন থাকতে পারে। আগামীতে লালমনিরহাট 2 আসনে আপনারা কোন প্রার্থী প্রত্যাশা করেন বা কোন দল প্রত্যাশা করেন? দল বলতে কি বলবো, সবাই সম্মিলিতভাবে দেশটা যেন ভালো চলতে পারে, ভালো চালাইতে পারে, এইটাই চাই। আর বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, এই বিশেষ করে বেকার সমস্যার সমাধান না করলে দেশ কোনোদিনই ভালো হবে না। এইটাই মানে আমি আশা করি যেন এর জন্য কাকে চাচ্ছেন, মানে কারা আসলে এটা দূর হবে? এরা কারা আসলে বলতে বিশেষ করে এই আমার মতে আমি যতটুকু মানে জ্ঞান অর্জন করলাম, আমাদের দেশে এই 300 আসনের মধ্যে যদি 5 জনও এনসিপি আসে তাও মনে হয় দেশটা ভালো হবে। 2 আসনে আগামীতে কাকে প্রত্যাশা করেন? বিগত দিনে এই আজিতমারি কালীগঞ্জে কোনো উন্নয়ন হয় নাই। এবারে একটা দ্বাদশ সংসদ নির্বাচন হচ্ছে, আমি মনে প্রাণে চাচ্ছি যাতে একটা সঠিক ভালো প্রার্থী এসে, তাতে বোঝা গেল এখানে বর্তমানে রুকনুদ্দিন আহমেদ বাবুর মহোদয় আগে আছে, এটা আমার ধারণা, এবং উনি আগামীতে ভাই আপনারা লালমনিরহাট 2 আসনে আগামী দিনে কোন প্রার্থী প্রত্যাশা করেন বা কে আসলে লালমনিরহাট 2 এর উন্নতি হবে? আমাদের ধানের শীষের প্রার্থী রুকনুদ্দিন বাবুল ভাই আসলে কি বলেন? আগামী লালমনিরহাট 2 আসনে কাকে প্রত্যাশা করেন? আমাদের এখানে শামীম কামালকে প্রত্যাশা করি। ওনার দলের নাম কি? তা তো জানি না, কিন্তু উনি আমার মামা হয়, ওনাকেই আশা করি। আসলে তো আমি জামাতকে ভোট দেওয়ার জন্য আর কি চিন্তা ভাবনা করতেছি, এই পর্যন্ত আর কি আমি আছি। কেন কেন জামাতকে ভোট দিবেন? দিতে চাচ্ছি কারণ ইসলামিক কান্ট্রির দেশ আমাদের না। আমরা যদিও আর কি লালমনিরহাট 2 আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? ভোট দেবো পাঙ্গা মার্কা। হাত পাখা। কেন হাত পাখায় ভোট দিবেন? আমরা হাত পাকা আগে থেকে করি। এজন্যই আমি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 2 আসনে কাকে চাচ্ছেন? লালমনিরহাট 2 আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাচ্ছি লাভলু, ফিরোজ হায়দার লাভলু, জামাতের প্রার্থী লাবলু। আমাদের প্রার্থী। কেন ভোট দিবেন তাকে? সৎ এবং ভালো মানুষ। এজন্যই ভোট দিবেন। জি, উনি আসলে কি উন্নয়ন হবে? অবশ্যই উন্নয়ন হবে, যেহেতু সৎ লোক। আগামী লালমনিরহাট 2 আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমরা তো আমার পছন্দ ইসলাম ধর্ম আমার দেশ, আমি জামাতের ভোট দেওয়ার সিদ্ধান্ত করতেছি। 2 আসনে আপনারা কেমন প্রার্থী প্রত্যাশা করেন? আমরা তো চাইতেছি মনে যে ইসলামী দল সামনে আসুক, ইসলামী আন্দোলন আমরা তো করিই। আসলে আমরা চাচ্ছি যে আসুক ইসলামী আন্দোলন আসুক। হাত পাখা। লালমনিরহাট 2 আসনে আপনারা কাকে প্রত্যাশা করতেছেন? আমরা দাঁড়িয়ে ভোট দেবো। কেন কেন দাঁড়িপাল্লাতে ভোট দিবেন? আমরা আগে থেকে জামাত ইসলামকে ভালোবাসি, ও জামাত ইসলামের পক্ষে আবার। আগামী লালমনিরহাট 2 আসনে আপনারা কেমন প্রার্থী প্রত্যাশা করতেছেন? ভালো ব্যক্তি, আমরা তো জামাত ইসলামকে ভোট দেবো। কেন জামাতকে ভোট দিবেন? জামাত ভালো দল, ইসলামিক, এই জন্যই ভোট দিবেন। এই জন্যই ভোট দেবো। আগামী লালমনিরহাট 2 আসনে আপনারা কেমন প্রত্যাশা করতেছেন? ভাই যারা আমাদের আজিতমারির কাজ ভালো করবে ওরকম একটা ব্যক্তিকে দেখিয়ে ভোট দেবো। মানে কাকে চাচ্ছেন, কোন দল আসলে আপনাদের ভালো হবে? দেখি চিন্তা ভাবনা আছে, এবার জামাত ইসলামকে ভোট দেবো। কেন ভোট দিবেন? অনেক দলকে দেখলাম, এবার দেখি জামাত ইসলামকে দিয়ে দেখি ওরা কি করে। লালমনিরহাট 2 আসন কেমন প্রার্থী প্রত্যাশা করতেছেন? প্রার্থী লাভলু হায়দার, ফিরোজ হায়দার লাভলু ভাইকে ভোট দেবো। কেন ভোট দিবেন? ভোট দেবো, ওরা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাঁদাবাজি করে না, কোনো জুলুম নেই, নির্যাতন নাই, এই কারণে প্রত্যাশা করতেছেন বা কোন দলকে বা চাচ্ছেন? আমরা জামাত ইসলাম। কেন ভোট দিবেন? মানে ভালো ব্যক্তি। মনিরহাট বা আগামী বাংলাদেশ তরুণ যুব সমাজ কেমন চাচ্ছে বা আপনি কেমন চাচ্ছেন? যেহেতু সামনে নির্বাচন, আমরা যাবো বা এমন কাউকে ভোট দেবো যারা তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে, যারা আর কি ভালো কাজ করবে, আমরা যাবো তারাই ক্ষমতায় আসুক আর কি, তারাই দেশের ইয়ে আসুক। আপনি কাকে প্রত্যাশা করেন? আমি তো চাচ্ছি জামাতকে, আমার ব্যক্তিগতভাবে। জামাতকে কেন চাচ্ছেন? আর কি তাদের যে তরুণ প্রজন্মকে নিয়ে তাদের যে পরিকল্পনা, তারা যেসব কর্মকাণ্ড করছে আর কি, তারা ভবিষ্যতে যেন সেটা বাস্তবায়ন করতে পারে ভালো করে। আপনি পার্সোনালি কাকে ভালো পছন্দ করেন? আমি আসলে পার্সোনালি পছন্দ করি এবার তরুণ ভোটার হিসাবে আমি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন ভোট দিবেন? দেখি নাই তাদের আমল আর কি, এখন ইসলামিক একটা দল,
এই এই জন্য আর কি আমরা আর কি দিতে যাচ্ছি।